এখন দেখো, তাহলে নিউটনের যে সমীকরণ, সেই সমীকরণ F=ma, এক্ষেত্রে যে আমরা বল পরিমাপ করবো, সেই বল পরিমাপ করতে গেলে আমাদের এখানে ত্বরণের অবশ্যই জানা দরকার, তাহলে আমরা বলকে পরিমাপ করতে পারবো না। এখন একটা আমরা আলাদাভাবে বলছি, আমার হাতের তালুর ওপর একটা 1 কেজি, একটা 1 কেজি ভরের একটা বাটখারা আছে। সে বাটখারার ওপর বাটখারা আছে, সে বাটখারার ওপর কি বল প্রয়োগ করা হচ্ছে? বাটখারার ওপর একটা বল ক্রিয়া করছে, সেটা নিচের দিকে, সেটাকে বলা হয় অভিকর্ষ বল ক্রিয়া করছে। তাহলে যদি অভিকর্ষ বল ক্রিয়া করে, তাহলে ত্বরণ সৃষ্টি হচ্ছে না কেন? তাহলে কি অবস্থায় আছে? এখন এই যে 1 কেজি ভরের বাটখারাটা আছে, এই বাটখারাটা কিন্তু নিচের দিকে একটা বল ক্রিয়া করছে। আমার হাত কিন্তু সেই বাটখারার উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে, যার ফলে বাটখারাটা হাতের ওপর আছে এবং পড়ে যাচ্ছে না। আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বাটখারা নিচের দিকে ক্রিয়া করছে, তো অভিকর্ষ বল ক্রিয়া করছে, আর ওই অভিকর্ষের বলের বিরুদ্ধে আমার হাত একটা বল ক্রিয়া করছে, সমমানে কিন্তু বিপরীতমুখী বল ক্রিয়া করছে। এই জন্য এর স্থির অবস্থায় আছে, কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, আমরা এটা গেল। এবার আমরা আসবো ঘর্ষণ বল সম্পর্কে। ঘর্ষণ বল, এখন একটা একটা টেবিলের উপর একটা বস্তুকে রাখা হয়েছে, এবং বস্তুটাকে একটা টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, এবং বস্তুকে একটা আংটার সাহায্যে দড়ি দিয়ে যদি ডান দিকে টানা যায়, তাহলে দেখা যাচ্ছে যে বস্তুটাও টেনে সরানো যাচ্ছে না, স্থির অবস্থায় আছে। তাহলে বস্তুটাকে টানছেটা কি, যে সরছে না? নিশ্চয়ই একটা বল টানছে। সে বলটা কি বল? আবার যদি দেখা যাচ্ছে যে একটু জোরে টানা হলো, তাহলে তখন আস্তে আস্তে সরছে, কিন্তু দেখা যাচ্ছে তাহলেও একটা যেন মনে হবে কে টেনে ধরেছে, টানছে। তাহলে সেটা কি? তাহলে এই বস্তুটা একটা তলদেশটা একটা তলের উপর আছে, সেই তলটা হচ্ছে টেবিল। আবার এই বস্তুটাই যখন একটা মসৃণ টেবিলের উপর রাখা হবে, দেখা যাবে এখন যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, সেই পরিমাণ বল যদি প্রয়োগ করা হয়, দেখা যাচ্ছে অনায়াসে বস্তুটাকে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু একটা অমসৃণ টেবিল, কাঠের টেবিল, তার উপর যদি এই বস্তুটাকে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, দেখা যাচ্ছে বল প্রয়োগ করে টেনে সরানো যাচ্ছে না, আর একটু বেশি পরিমাণ তাহলে সরানো যাচ্ছে, তাহলেও একটা মনে হচ্ছে না কে টান দিচ্ছে। তাহলে একটা বল ক্রিয়া করছে, সেই বলটা কি? সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। সেই বলটা হচ্ছে এক ধরনের বল, সেটা ঘর্ষণ বল, যেটা হচ্ছে ওই বস্তুটার তলদেশ আর টেবিলের তলদেশ, এই দুটো তলের মধ্যে এই বলটা কাজ করছে। এই বলটা হচ্ছে সমান্তরালভাবে কাজ করছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল ঘর্ষণ বল হচ্ছে দুই তলের সমান্তরালে ক্রিয়াশীল একটা বল, যা গতির বিরুদ্ধে কাজ করে, সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল।
সেই ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বলকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে স্থির অবস্থায় ঘর্ষণ বল, স্থির অবস্থায় ঘর্ষণ বল, আর গতিশীল অবস্থায় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ আর গতিশীল ঘর্ষণ বলা হয় যাকে। এই দুই প্রকার ঘর্ষণ, স্থির অবস্থায় ঘর্ষণ বল, গতিশীল অবস্থায় ঘর্ষণ বল। যখন স্থির অবস্থায় ঘর্ষণ বল স্থির অবস্থায় থাকে তখন ঘর্ষণ বলের মান কত হয়? শূন্য। যেহেতু ঘর্ষণ বলের মান কেন শূন্য হয়? যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেই পরিমাণ বলে, বিপরীতমুখী বলে বস্তুটাকে, একটা বল ক্রিয়া করছে, যার টোটাল যোগফল হচ্ছে শূন্য। কিন্তু বল দুটোর মান হচ্ছে বিপরীত। তাহলে ঘর্ষণ বল যদি দু কেজি বলে টান দেওয়া হয় দক্ষিণ দিকে, অর্থাৎ ডান দিকে 2 কেজি বলে টান দেওয়া হয়, তাহলে ঘর্ষণ বলের মান 2 প্লাস মাইনাস 2 সমান 2 মাইনাস 2 সমান 0। এটা স্থির অবস্থায় ঘর্ষণ বলকে এইভাবে পরিমাপ করা হয়, স্থির অবস্থায় ঘর্ষণ বল। তাহলে এখন যদি 2 কেজি যদি বল প্রয়োগ করা হয়, 2 কেজি মানে কত? 2 কেজি সমান 2 ইন্টু 9.8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। নিউটন বল 2 কেজি বল মানে 2 ইন্টু 9.8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বলের পরিমাণ বাড়লে কী হবে? আর মসৃণ মেঝেতে ঘর্ষণ বল ক্রিয়া কম থাকে, বলে চলতে থাকে। এই ঘর্ষণ বল যদি না থাকতো আমরা কিন্তু চলাফেরা করতে পারতাম না। সাইকেল, বাইক, মোটর গাড়ি এই ঘর্ষণ বল না থাকলে কিন্তু চলতো না। এই ঘর্ষণ বলের জন্যই আমরা চলাফেরা করতে পারি, নাহলে স্লিপ খেয়ে বা পিছলে পড়তাম। আমরা মসৃণ মেঝের থেকে অমসৃণ মেঝে তাড়াতাড়ি চলতে পারি। মসৃণ মেঝে আমাদের পক্ষে ঘর্ষণ বল কম থাকে, ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এর পরের দিন আবার ঘর্ষণ বল সম্পর্কে বলবো। আজকে এইটুকুই থাক। ঘর্ষণ বল সম্পর্কে আবার নেক্সট দিন হবে।